সংসারের সমস্ত কাজবাজ সময়ের মধ্যে শেষ করে আজ নিজের সংসার, স্বামী, শ্বশুরবাড়ির সকলকে ছেড়ে চললাম বাবার বাড়িতে। যেরকম মনের মধ্যে অনেকটা খুশি, ততখানি কিন্তু মনের মধ্যে দুঃখ জমাট আছে এই সংসারের জন্য। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, তখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। 5:30টার সময় উঠে তাতানির পাপা তো অফিসের জন্য বেরিয়ে গেছে, আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে। এদিকে মা আর দাদা মিলে গেছে বাজারে, যেহেতু আজকে হচ্ছে আমিও বাড়ির থেকে যাব। আর তাছাড়াও ওই যে বলেছিলাম আমাদের একজন রিলেটিভ মারা গেছে, মানে আমার জায়ের দিদা মারা গেছে, তো সেই কারণে মাসি তো আজকে 4 দিনের কাজ করছে, মানে জায়ের মাকে আমি মাসি বলি। তো সেই জন্য কিন্তু আজকে তো সবাই ওইখানেই যাওয়া আসা করবে, আর ওই কারণে ওদের বাজারটা করতে গেছে। এদিকে সকালবেলা সমস্ত বাসি কাজবাজ সেরে বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসি বাসন ছিল কিছু, তো সেগুলোকে ধোয়ার পরে ছাদে চলে গেছিলাম। ছাদটি ঝাড় দিয়ে চলে এসেছি নিচে। এখন আমি নিজের ব্যাগপত্র সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেব। এই যে দেখছেন, এই ব্যাগ গোছাতে গিয়ে হাজারো কিন্তু আনন্দ লুকিয়ে আছে। আর তাছাড়াও কিন্তু তার মাঝে কিছু কষ্ট কিন্তু থেকেই যায়। কারণ কি, এই সংসারটিকে তো আমি বড়ই ভালোবেসে ফেলেছি। আর নিজের হাতে গড়া সংসার কখনো একদিন হোক আর 10 দিন, সেই কারণে ফেলে গেলে কিন্তু অনেকখানি কষ্ট লাগে। এদিকে যেমন বাবার বাড়ি যাওয়ার একটি আনন্দ, কারণ কি প্রায় আমি 3.5 থেকে 4 মাস হয়ে গেছে বাবার বাড়ি যাই না। আর আমার বাবার বাড়ি এতটাই দূরে যে চাইলেও মন করলেও কখনো গিয়ে 1 দিন বা 2 দিন গিয়ে থেকে আসা সম্ভব হয় না। কারণ কি, 5-6 ঘন্টা রাস্তা, তার থেকেও বেশি হচ্ছে কষ্ট। ট্রেনে যদি 5-6 ঘন্টা লাগে তাহলে বলুন কতখানি না দূরে। তো যাই হোক, এদিকে দেখুন কাজগুলোকেও আমি একটু তাড়াতাড়ি করছি, যেহেতু এদিকে একটু তাড়াতাড়ি বেরোবো। সবার প্রথমে রেডি হয়ে যাব মাসি বাড়ি, মানে দিদির বাপের বাড়ি। দিদি অলরেডি সকালবেলায় চলে গেছিল, ওইখানে একটুখানি গল্প করলাম। অনেক দিন পরে যেহেতু আর দেখা হবে, সে কারণে কিন্তু সকালের দিকটা অনেকখানি সময় কিন্তু আমরা গল্প করেই কাটিয়েছি। এদিকে গল্প টল্প করে দিদি স্নান টান সেরে চলে গেছে। আর তারপরে আমি এখন সংসারের সমস্ত কাজবাজ করে নিচ্ছি, করে রেডি হব। এদিকে যেহেতু আজকে রান্নাবান্নার চাপ নেই, সবাই যেহেতু যাবে, সে কারণে কিন্তু ওই দিক থেকে একটুখানি রিল্যাক্স আছি। আর এই যে দেখুন, এই সংসারটিকে ছেড়ে, এই রুমটিকে ছেড়ে থাকতে কিন্তু আমার অনেকখানি কষ্ট হবে। তো তারপরে নিজে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে গেছিলাম দিদি বাড়ি। দিদি বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদাও পৌঁছে গেছি। শিয়ালদায় বাবা একটা ঝালমুড়ি কিনেছিল, সেটা খেতে খেতে দেখছি ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে কিন্তু দেখুন 5:10 যখন ট্রেনটি ধরেছিলাম প্রায় অন্ধকার হয়ে গেছে। আমি যখন 4 মাস আগে গেছিলাম, এই 5:10 সময় কিন্তু ভালোই আলো আর ভালো করেই গরম ছিল। তো যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে শিয়ালদা থেকে বেরিয়ে এখন চলে এসেছে নৈহাটি। এর মিডিলে আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি। আর দেখুন নৈহাটি স্টেশনে কি পরিমাণে ভিড়, কারণ কি বড়মার পুজো হচ্ছে তো এখানে। আর বড়মাকে দেখার জন্য শয়ে শয়ে মানুষ কিন্তু নৈহাটি স্টেশনে ভিড় করেছে। আর লাইন বড়মার জন্য মানে বিভৎস লাইন, আমি সেটা জুম করে দেখাতে পারিনি। তো তারপরে দেখুন ওই যে হুগলি ঘাটের সামনে দিয়ে গঙ্গাকে দেখতে দেখতে প্রাণটা জুড়িয়ে যায়। আর এই দেখেই কিন্তু কিছুটা জার্নি করার পরে চলে এসেছি দুর্গাপুরে। শিয়ালদা থেকে দুর্গাপুর আসতে আমাদের 3.5 ঘন্টা সময় লাগে, আর দুর্গাপুর থেকে আমার বাড়ি যেতে ওই 15 থেকে 20 মিনিট। তো দেখুন এদিকে আমাদের দাদা চলে এসেছিল, মানে যে দাদা আমাদের বাড়ির পাশে থাকে, সবসময় বলেই থাকি, তো সেই দাদা চলে এসেছিল। তারপরে অটো করে চলে যাচ্ছি নিজের বাড়িতে, নিজের বাবার বাড়ি। এই বাবার বাড়ি কথাটা শুনলে কিন্তু প্রতিটি মেয়ের কাছে আলাদা অনুভূতি। কারণ কি, এখানে আসলে নিজে যে কতটা সুখে থাকা যায় সেটা কিন্তু বোঝাই যায়। মা বাবার আদরে আবদারে মানুষ হয়ে মানে এতটা আনন্দ, এতটা সুখ যখন 3-4 মাস পরে পাওয়া যায়, তখন মনে হয় নিজেকে একেবারে কিন্তু রানী রানী লাগে। তো যাই হোক, এদিকে দেখুন ঠাকুরের প্যান্ডেল এদিক ওদিক দেখতে দেখতে চলে এসেছি নিজের
পাড়াতে। আমাদের পাড়াতেও দুটো করে পুজো হচ্ছে, দেখুন পুরো রাস্তা জুড়ে। এটা হচ্ছে সবার প্রথমের, আর তারপরে হচ্ছে একেবারে শেষে, যেটা আমার বাড়ির একেবারেই সামনে। তো দেখুন দুটো সাইডে বেশ ভালোভাবে কিন্তু লাইটিং করেছে। এই প্যান্ডেলটি এনে তো 2-3 বছর ধরে খুব পরিমাণে ছোটই হচ্ছিল, খুব একটা বড় হতো না। আর আগে কিন্তু তারও আগে 2-3 বছর আগে কিন্তু প্রচণ্ড বড় করে পুজোটা হতো। এই পুজোটি কিন্তু 2-3 বছর ধরে জানি না কোনো হয়তো অসুবিধার জন্য খুব ছোট পরিমাণে করে হচ্ছিল। এই বছর দেখছি ভালোই বড় সড়ো করে প্যান্ডেলটি করেছে। তো যাই হোক, দেখুন প্যান্ডেল দেখতে দেখতে বাড়ির আশপাশে সবার সাথে কথা বলতে গল্প করে করে আস্তে আস্তে আমার বাড়িতে ঢুকতে ঢুকতে সময় হয়ে গেছিল 10টা। তো 10টার সময় এসে তাতানকে খাইয়ে দাইয়ে, তাতান তো এখন খুবই খুশি যেহেতু মামা বাড়িতে এসেছে, দিদা দাদুর আদর পাচ্ছে। তো আরও অনেকে আছে, সবার আদর পেয়ে কিন্তু ও একেবারে আলাদা মুডে আছে। তো তারপরে আমি খাওয়া দাওয়া সেরে এখন একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি, কারণ কি মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে। এতটা ট্রেন জার্নি করে এসে এত পরিমাণে মাথা ধরেছে যে আমার রাতে আর ঘুম আসবে না। সেই কারণে আগে সবার প্রথমে মাথাটায় তেল দিয়ে মাথাটা আমি আঁচড়ে নিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন।